আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা উপস্থিত হয়েছি হিজবুত তাওহীদের মুখ্য উন্মোচন। আমরা ধারাবাহিক বিগত 7টি পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা 8 নম্বর পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্বে থাকবে আমরা যেই নামাজ নামক ইবাদত পালন করি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ার জন্যে, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্যে, এই নামাজটাকে তারা অর্থহীন অপ্রয়োজনীয় মনে করেন। পাশাপাশি নামাজকে তারা সামরিক বাহিনীর যেই কুচকাওয়াজ এটার সাথে তুলনা করেন, সাদৃশ্য দেন। এই দুটি কথা আমরা তাদের বই থেকে একটু পড়ে শোনাই, আপনাদেরকে দেখাই। আমার কাছে একটি বই আছে বায়েজিদ খান পন্নী লিখিত ইসলামে প্রকৃত ছালা। ইসলামে প্রকৃত ছালা, এই বইয়ের 30 নম্বর পৃষ্ঠায় বায়েজিদ খান পন্নী সাহেব লেখেন, জিহাদ যুদ্ধ করে জয়ী হওয়ার জন্য যে চরিত্র প্রয়োজন সেই চরিত্র সৃষ্টি করা জিহাদের প্রশিক্ষণ। কাজেই জিহাদ প্রচেষ্টা সংগ্রাম যদি বাদ দেওয়া হয় তবে সালাহ অর্থহীন অপ্রয়োজনীয়। একেবারে স্পষ্ট বলে দিলেন, যদি জিহাদ সংগ্রাম প্রচেষ্টা বাদ দেওয়া হয় তাহলে সালাহ অর্থাৎ নামাজ অর্থহীন অপ্রয়োজনীয়। এই কথা থেকে তাদের কাছে একটি প্রশ্ন করতে চাই। বর্তমান সময়ে আমার যে হিজবুত তাওহীদ ভাইয়েরা আছে তাদেরকে আমরা মহাব্বত করি, আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করেন। তো এই ভাইয়েরা জিহাদের কোন পর্যায়ে আছে, কোন জিহাদ করতেছে, তারা কোন জিহাদের কাজ করতেছে, শরিয়াতের দৃষ্টিতে যেটা প্রকৃত জিহাদ, এই জিহাদ কি তারা পালন করতেছে? যদি পালন না করে তাহলে তাদের নামাজ তাদের কাছে অর্থহীন। আমাদের নামাজ, এই নামাজ রব্বে কারীম পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের নামাজ যথেষ্ট। আমরা যেই নামাজ জামাতবদ্ধভাবে ইবাদতে মগ্ন হই, এই নামাজ আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যথেষ্ট। এই নামাজ আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ার জন্য অনেক বড় প্রয়োজন। অথচ তাদের নামাজ তাদের কাছে অর্থহীন হইতে পারে, কিন্তু আমাদের নামাজ আমাদের কাছে অর্থহীন নয়। আমাদের নামাজ রব্বে কারীমের সাথে সম্পর্ক জোড়ার বড় একটি মাধ্যম। এটা একটি পড়াতে একটি 30 নম্বর পৃষ্ঠা থেকে আমরা পড়ে শোনালাম। এবার আমরা নামাজটাকে যে তারা কেমন মনে করে, সাদৃশ্য মনে করে কিসের সাথে ইত্যাদি, এটা আমরা তাদের বই 21 নম্বর পৃষ্ঠা থেকে একটু পড়ে শোনাই। সালাতের প্রশিক্ষণ শুধু আমাদের যুদ্ধ শিখায় না, সালাহ চারিত্রিক, দৈহিক, মানসিক, আর্থিক অত্যাধিক বহু প্রকারের শিক্ষা দেয়। যদিও যুদ্ধের প্রশিক্ষণটাই প্রথম ও মুখ্য। সালাতের দৃশ্য পৃথিবীতে আর একটি মাত্র দৃশ্যের সাথে মিলে, আর কিছুর সাথেই মেলে না, আর সেটা হচ্ছে পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর কুচকাওয়াজের সঙ্গে। নাউজুবিল্লাহ। নামাজ যেখানে সারিবদ্ধ হয়ে, কাতারবদ্ধ হয়ে একে অপরের সাথে মিল মহাব্বতের সাথে যেই নামাজ রব্বে কারীমের সাথে সম্পর্ক জুড়ে দেয়, যেই নামাজ রব্বে কারীমের সাথে কথা বলার মাধ্যম হয়, ওই নামাজটাকে তারা সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাথে সাদৃশ্য তুলনা করে। এবার নামাজ সম্পর্কে রব্বে কারীম নিজের কোরআনুল কারীমে কি বলেন আমরা এটা একটু জেনে আসি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাহ, এবং যাকাত প্রদান করো। সূরা বাকারার 110 নম্বর আয়াতে কারিমা আল্লাহ এটা বলেন। এবার নামাজ যে আমরা আদায় করব, কখন কখন নামাজ আদায় করব, এ সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনুল কারীমের মধ্যে নামাজের সময় সীমা সম্পর্কে নির্দিষ্ট আয়াতের মাধ্যমে বলে দিলেন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ ফরজ। এই নামাজটাকে আদায় করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, এটার বাহিরে আদায় করলেও হবে না, অন্য সময় আদায় করলেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা,
নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। নামাজ নির্দিষ্ট সময়ে যখন ফরজ আল্লাহ তাআলা বান্দার উপরে, মুমিনের উপরে করে দিলেন, সময় আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ। তো তারা যখন নামাজটাকে সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাথে তুলনা দেয়, এখন তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, নামাজ তো নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ ফরজ করে দিলেন, সামরিক বাহিনীর কুচকাওয়াজ কোন আয়াত, কোন দলিল বা কোথা থেকে ফরজ হবে এটা আপনারা দেখান। পাশাপাশি যদি নামাজ যেইভাবে ফরজ হয়েছে এই সাদৃশ্য যদি সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাথেও হয়ে যায়, তাহলে কোন একটা দেশ প্রতিষ্ঠিত হয়ে গেলে যখন সেনাবাহিনী বলি, নৌবাহিনী বলি, যে কোনো বাহিনীর তাদের যখন প্রশিক্ষণ শেষ হয়ে যায়, তো তাদের যেই সামরিক বাহিনীর প্রশিক্ষণের প্রয়োজন থাকে ততটা থাকে না, প্রয়োজন কমে যায়। তাহলে আমাদের নামাজেরও প্রয়োজন কিভাবেই কমে যাবে? তাহলে তো বাস্তবতা এটাই আসতেছে, যদি জেহাদ না থাকে, যদি সামরিক বাহিনীর কুচকাওয়াজের প্রয়োজন না থাকে, তাহলে নামাজেরও প্রয়োজন নাই, যেটা একটু আগে আমরা তাদের বই থেকে পড়ে এসেছি, তাদের বই থেকে আপনাদেরকে দেখায় দিলাম। এখানেই তো বাস্তবতা ফুটে ওঠে যে তারা একদিকে বলতেছে নামাজ জেহাদ না থাকলে, প্রচেষ্টা না থাকলে, সংগ্রাম না থাকলে অর্থহীন, অপ্রয়োজনীয়, আবার এদিকে সাদৃশ্য দিচ্ছে সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাথে। অতএব তারা এটাই মনে করে নামাজ কোনো প্রয়োজন নাই, নামাজ সামরিক বাহিনীর কুচকাওয়াজ। এ কারণে দেখবেন তাদের নামাজের ভিন্নতা রয়েছে। ইসলামের প্রকৃত যেই নামাজ, এই নামাজের সাথে তাদের নামাজ কখনো মিলে না। তাদের নামাজ, ইসলামের যে প্রকৃত নামাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, সাহাবা তাবিঈনদেরকে শিখিয়েছেন, ধারাবাহিক আমাদের পর্যন্ত এসেছেন, আমরা যেই ধারাবাহিকতায় নামাজ পড়ি, এই নামাজ তাদের নামাজের সাথে মিলে না। অন্য আয়াতে কারিমা সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে, নামাজ প্রতিষ্ঠা করে এবং যাকাত দেয়, আর এটি হলো সঠিক দিন, এটি হলো সঠিক দিন। অতএব দুনিয়ায় এমন কোনো বক্তব্য হয়তো বা নাই যে এই বক্তব্য দিয়েছে নামাজ সামরিক বাহিনীর কুচকাওয়াজের সাদৃশ্য, একমাত্র হিজবুত তাওহীদই দিয়েছে, এবং তারা সেভাবেই নামাজটাকে আদায় করে সরল মনা মুসলমানের ঈমানকে নষ্ট করতেছে। সরল মনা মুসলমানদের নামাজ নামক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়বে, এই সম্পর্কটাকে নষ্ট করতেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন।